কারণ মেরাজ মানলে নবীর নূর মানা লাগে, মেরাজ মানলে নবীর এলমে গায়েব মানা লাগে, সব মানা লাগে। মেরাজ মানলে আমার নবীর কোন বেনজির বেমেসাল সব মানা লাগে। এই জন্য মেরাজটারে নিয়েও বিভিন্ন তর্ক বিতর্ক লাগাইয়া দিয়েছে। কারণ মেরাজ মানলে অটোমেটিক আল্লাহ হলো গায়েবের সৃষ্টিকর্তা। মৃত্যু একটা গায়েব জিনিস, কবে আসবে, কিভাবে আসবে, কোন জায়গায় আপনার মৃত্যু লেখা এটা জানে কেটা? এটা এই গায়েবটা, এই মৃত্যুটা লেখছে কে? আল্লাহ। আপনি আগামীকাল কি খাবেন, আজকে কি খাবেন, অথবা থাকবেন কিনা দুনিয়াতে, বাঁচবেন কিনা, খাবার নসিবে আছে কিনা, এই রিজিকটা লেখছে কে? তাইলে এই গায়েবটা কে জানে? আল্লাহ। এইভাবে কবরের মধ্যে আমরা বিশ্বাস করি কারোর জন্য কবর জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। এইটা গায়েব, আমরা চোখে দেখি না। তো এই কবরের আযাব, কবরের জান্নাত, এটা বানাইছে কে? জানে কে? হাসরের ময়দানে বিচার হবে, মিজানের পাল্লা আল্লাহ টানাইবে, এটা কি দেখছি আমরা? এইগুলা বানাইছে কে? এই মিজানের পাল্লা টানাইবে কে? আল্লাহ। এরপরে ফুলসিরাত ৩০,০০০ বছর রাস্তা, বিশাল বড় ফুলসিরাত পাড়ি দিতে হবে। এই ফুলসিরাত বানাইছে কে? তো সবগুলি সৃষ্টিকর্তা কে? এই গায়েবের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে এই গায়েবের সৃষ্টিকর্তা আল্লাহ। আচ্ছা, গায়েবের পাওয়ার বেশি না সৃষ্টিকর্তার পাওয়ার বেশি? সবাই বলতে হবে, গায়েবের পাওয়ার বেশি না গায়েবটার সৃষ্টিকর্তার পাওয়ার বেশি? সবাই বলেন তো, কার পাওয়ার বেশি? জোরে বলতে হবে। আরে মিয়া, এই যে একটা টেবিল একটা মিস্ত্রি বানাইছে, সে ইচ্ছা করলে এই টেবিল বানাইতে পারে, সোফা বানাইতে পারে, আর কত কিছু। ইচ্ছা করে টেবিলটা নিজে নিজে তৈরি হওয়ার ক্ষমতা নাই, বানাইছে একজন মিস্ত্রি, ঠিক না বেঠিক? তাইলে এই মিস্ত্রি আরো ইচ্ছা করে 10টা টেবিল বানাইতে পারবে, টেবিল ইচ্ছা করে আরেকটা টেবিল বানাইতে পারবে না। টেবিল কি পারবে একটা টেবিল বানাইতে? তাহলে বানাইতে মিস্ত্রি বানাইতে পারবে। তাহলে পাওয়ারটা কি টেবিলের না মিস্ত্রির? আরো জোরে বলি, পাওয়ারটা কার? মিস্ত্রি ইচ্ছা করলে 10টা 100টা টেবিল সে বানাইতে পারবে। তো আমার আল্লাহ গায়েব সৃষ্টি করলেন, হে আল্লাহ 27 বছর আমার নবীর কাছে কোনো গায়েব রইলেন না, নিজের ডাইরেক্ট প্রকাশ করে আল্লাহর দিদারের মধ্যে মিশিয়ে দিলেন। সৃষ্টিকর্তাই যদি নবীর কাছে প্রকাশ হয়ে যায়, আর বাকি জিনিস কেমনে নবীর কাছে গায়েব থাকে? ওয়াজ মনে বুঝে না? বুঝেন যে আল্লাহ যিনি গায়েবের মালিক, তিনি প্রকাশ হয়ে গেছে, মিস্ত্রি প্রকাশ হয়ে গেছে, মিস্ত্রি গায়েব না। এবার আর আল্লাহর সৃষ্টি বস্তু আর নবীর জ্ঞানের বাইরে কেমনে থাকে? সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ স্বয়ং যিনি সৃষ্টি করছেন গায়েব, তিনি যদি নবীর লগে মিশে গেছে, 27 বছর দিদা, আমার ডাইরেক্ট আমার নবী কয়, মা যাগাল বাসারু ওয়া মা তাগা ওয়া মা কাযাবাল ফুয়াদু ওয়া মা তাগা। বান্দারা, আমি আমার আল্লাহরে দেখলাম, এমন ভাবে দেখলাম, আমি আমার আল্লাহরে দেখতে গিয়ে চর্ম চক্ষেই দেখলাম। আর আয়াতুল্লাহি আযজা ওয়া জাল্লা আহসানু সূরাতি, আল্লাহর যে হাকিকত, সর্বোত্তম সূরত, ডাইরেক্ট আমার আল্লাহর হাকিকতে আল্লাহরে দেখলাম। কিন্তু আমার চক্ষুগুলি একটু ভ্রুকুটিও মারে নাই, আমার আত্মা একটু বিচলিত হয় না, একটু ভ্রুকুটিও মারে নাই, আত্মা একটু বিচলিত হয় নাই। মুসা 70,000 নূরের পর্দার বাইরের তাজাল্লিতে বেহুশ হয়ে যায়। ডাইরেক্ট তাজাল্লি না, পর্দার বাইরের তাজাল্লি, আর সরাসরি ডাইরেক্ট আল্লাহর নূর তাজাল্লির মধ্যে আমার মিশে গেলে, অথচ চোখটি একটু ভ্রুকুটিও মারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী কয়, তাইলে বলেন, এমন গায়েবের মালিক আল্লাহই যদি নবীর কাছে গায়েব না থাকে, আল্লাহর সৃষ্টি বস্তু আর নবীর কাছে গায়েব থাকার কি ক্ষমতা আছে? আছে? এরই নাম হলো রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো। ওই যে আল্লাহই স্বয়ং প্রকাশ হয়ে গেছে, দিদার দিয়ে দিছে, দেখাই ফেলছে নিজেরে, বস্তু আর গায়েব থাকার সুযোগ নাই। কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব নবীর চোখের সামনে।